বেশ, এখানে আমাদের একটা জিনিস স্টার্ট করতে হচ্ছে, সেটা আমরা শুরু করলাম। এখানে যেখানে ছিলাম আমরা ছিলাম কোম্পানি ইনফোতে। কোম্পানি ইনফোতে আমরা কি করে এলাম? কোম্পানি ইনফোতে আমরা গেটওয়ে ফেলে থেকে এলাম, অল্টার চেপে ধরে F3 প্রেস করে। এবার আমরা যাব কোথায়? আমরা যাব ক্রিয়েট কোম্পানি। আমরা যাব ক্রিয়েট কোম্পানি। তো এখন আমরা আছি উপরে, এটা সিলেক্ট কোম্পানির উপর কার্সারটা আছে। তো কার্সার নিচে কি করে আনতে হয় আমি বললাম। কার্সার নিচে আনার জন্য আমাকে অ্যারো কিগুলো প্রেস করতে হয়। নিচের দিকে আসুন, তো আমাদেরকে নিচের দিকে অ্যারো কিটা প্রেস করতে হবে। এসি ক্রিয়েট কোম্পানি। দেখো যখন আমরা নিচের দিকে আসছি তখন আমার একটা একটা করে অক্ষর লাল আছে, যেমন সিলেক্ট কোম্পানি এস, কানেক্ট কোম্পানি এন, শার্ট কোম্পানি এইচ এবং ক্রিয়েট কোম্পানি সি। তো এই যে এইগুলো আমার লাল হচ্ছে, এগুলো হচ্ছে আমার বোঝাচ্ছে এগুলো হচ্ছে শর্টকাট কি। তো শর্টকাট কিতে কি হয়, যে আমরা এখানে আসছি, আমরা অ্যারো কি দিয়ে এতটা এলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে ক্রিয়েট কোম্পানি ওপেন হলো। সেই জায়গাতে আমরা এই উপরে থাকাকালে সিলেক্ট কোম্পানিতে আছি, আমাদের এখানে কোনটা লাল হলো? ক্রিয়েট কোম্পানিতে সিটা লাল হলো। এখানে থাকাকালীন কিবোর্ড থেকে আমরা সি প্রেস করব, মানে এটা কিবোর্ড থেকে এটা শর্টকাট তো সি প্রেস করি আমরা যদি, তাহলে আমার ক্রিয়েট কোম্পানি ওপেন হবে। কি করলাম? কিবোর্ড থেকে সি প্রেস করব, এবং আমাদেরকে নিচে কার্সারটা নিয়ে আসতে হলো না, তখন কি হলো? অটোমেটিক আমার এটা ওপেন হয়ে গেল। তাহলে একটা কাজ করতে পারি, আমি ডাউন অ্যারো প্রেস করে ক্রিয়েট কোম্পানি উপরে আসতে পারি, তারপর এন্টার প্রেস করে কোম্পানির ভিতরে ঢুকবো, বা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে শর্টকাট কিটা যদি আমাদের মনে রাখতে পারি, তো আমরা সি প্রেস করব এবং সি প্রেস করে কোম্পানির ভিতরে আসবো, কোম্পানি ক্রিয়েশনের ভিতরে চলে আসবো। তো কোম্পানি ক্রিয়েশনের ফার্স্টে যেটা আমাদেরকে অপশন দিচ্ছে সেটা হচ্ছে নাম, নেম। তো আমরা যে কোম্পানিতে বা দোকানে বা যেখানে আমরা কাজ করতে থাকবো সেখানকার ডিটেলস এর মধ্যে নাম তো অবশ্যই মেন। তো নামটা আমরা ফার্স্টে লিখবো, তো না এখানে আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে? এই নামটা দেওয়ার পর আমাদেরকে পরের ঘরে যেতে হবে। এখন আমরা কোন ঘরে আছে কার্সার? এখানে দেখো যে ব্ল্যাক হয়ে আছে, এখানে বক্সটা ব্ল্যাক হয়ে আছে, এই জায়গাটাতে আমাদের কার্সারটা আছে। আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে এর পরের ঘরে। তো এর পরের ঘরটায় যাওয়ার জন্য আমরা এখানে এখন অ্যারো কি প্রেস করব। এবার আমরা কি প্রেস করব আগে পরে যাওয়ার জন্য? এখন আমরা প্রেস করব এন্টার আর ব্যাক স্পেস। এন্টার কোনটা আর ব্যাক স্পেস কোনটা? দেখো এখানে আমাদের এইটা হচ্ছে এন্টার কি, কিবোর্ড থেকে এটা আমার কি এন্টার, একদম উপরে এটা হচ্ছে ব্যাক স্পেস। তো আগে পরে যাওয়ার জন্য আমরা কি প্রেস করব? এবার এগোবার জন্য এন্টার, পিছোবার জন্য ব্যাক স্পেস। এবার আমরা আছি এবিসি প্রাইভেট লিমিটেড, নামটা লিখেছি, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখানে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নিচে আসবো, যেখানে লেখা আছে মেলিং নেম। মেলিং নেম বলতে তোমাকে কি নামে চিঠি পাঠানো হবে ওটা আমরা সেমই রাখবো। তারপরে এন্টার প্রেস করব, এখানে আসবো আমরা অ্যাড্রেস। অ্যাড্রেসে আছে আমরা এখানে যে অ্যাড্রেস আমাদের যেখানে কাজ করতে থাকি বা যে জায়গাটা হচ্ছে আমাদের সেই জায়গার অ্যাড্রেস আমি টাইপ করব। এখানে নাম এরকম কিছু আমি একটা টাইপ করলাম, এর সাথে আমি এন্টার প্রেস করে যে কোনো কিছু আরো অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন ধরুন কোথায় একটা পার্টিকুলার জায়গা, অনেক কিছু আমরা করতে পারবো। তো এখন আমরা লেখার সময় এন্টার প্রেস করছি, আসছে এখন আমরা অ্যাড্রেসেই আছি, কিন্তু এখন যদি আমি কিছু লিখি তাহলে আমি এবিসি কিছু লিখলাম, আবার এন্টার প্রেস করবো, তা আমরা অ্যাড্রেসেই থাকবো। যখনই ধরুন আমরা কিছু লিখলাম না, এখানে আমরা কিছু না লিখে আমি আবার একবার এন্টার প্রেস করবো, তখন আমরা অ্যাড্রেস থেকে বেরিয়ে যাবো। তো যতক্ষণ পর্যন্ত আমরা এন্টার প্রেস করে কিছু লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাড্রেসেই থেকে যাব। যখনই আমরা কিছু না লিখে আবার একবার এন্টার প্রেস করব, তখনই আমরা এখানে অ্যাড্রেস থেকে বেরিয়ে চলে আসবো। তো অ্যাড্রেস থেকে বেরিয়ে আমরা কোথায় আসছি? ফার্স্টে আসছে কান্ট্রি, এখানে অবশ্যই ইন্ডিয়া চুজ হবে। তারপর হচ্ছে স্টেট।
স্টেট দেখো এখানে আমার ডান দিকে অনেক স্টেট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা অ্যারো কি দিয়ে অতটা আমি নিচে যাব না, আমি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব, কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব, এখানে থাকাকালীন কিবোর্ড থেকে আমরা ডাব্লিউ প্রেস করব। কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে আমার পাশের যে জায়গাটা আছে সেটা শর্ট লিস্টে হয়ে যাবে, চলে এসছে। কার্সারটা আমার একদম উপরে ছিল, আমি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করাতে আমার কার্সারটা ওয়েস্ট বেঙ্গলের উপরে চলে যাবে। এবার এটা যদি তুমি ডাব্লিউ প্রেস করলে বলে একদম সরাসরি ওয়েস্ট বেঙ্গলের উপরে। অনেক ক্ষেত্রে হবে যেমন এম দিয়ে আমার ইন্ডিয়াতে অনেক স্টেট আছে, যেমন মধ্যপ্রদেশ, মেঘালয়, মণিপুর, এরকম অনেক স্টেট আছে। তো আমি যদি এম প্রেস করি তাহলে দেখো কিছু কিছু এরিয়া আমার এখানে ব্লু হয়ে গেছে। তো মানে কি বলতে চাইছে, এম দিয়ে আমার এই স্টেট গুলো আছে। এখন আমার যে স্টেটটা লাগবে সেটা আমি অ্যারো কি দিয়ে চুজ করে নিতে পারবো। কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে আমাদের একটা স্টেট আছে, আমি ডাব্লিউ প্রেস করলে সরাসরি আমার ওয়েস্ট বেঙ্গলের উপর চলে আসছে। আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করা হয়ে গেল, এন্টার প্রেস করবো এর জন্য। তারপর কি, তারপর হচ্ছে আমাদের পিনকোড। পিনকোড আমি অ্যাড করছি, এখানে আমরা পিনকোড অ্যাড করলাম। তারপর লেখা আছে টেলিফোন নাম্বার, এখানে আমরা যেকোনো একটা ফোন নাম্বার অ্যাড করব। তারপর আছে ইমেল, এখানে আমি একটা র্যান্ডম ইমেল অ্যাড করছি। আশা করি ইমেল সম্বন্ধে সবারই জানা আছে, ইমেল। তারপর এখানে কারেন্সি সিম্বল আসছে, কারেন্সি সিম্বল আরএস দিচ্ছে। তারপর এখানে এটা আমরা আপাতত কিছু দেখব না। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং, তো আমরা কি বললাম যে ফার্স্টে অ্যাক্টিভিটি লাইসেন্স এবং ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। তো লাইসেন্স আমরা অ্যাক্টিভেট ফার্স্টে করি না, আমরা কি করেছিলাম, আমরা যে ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে এসে কাজ করতে দিয়েছিলাম। তো ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে আর লাইসেন্সের মধ্যে পার্থক্যটা কি, লাইসেন্স থাকলে আমাদের ডেটটা আনলক থাকে, মানে যে কোনো ডেটে আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা যখন এডুকেশনাল মোডে কাজ করছি তখন আমাদের ডেটটা লক থাকছে। এখানে আমাদের দেখো 2008 হয়ে আছে, তো 2008 আমাদেরকে আপাতত আমি এটা সেমই রাখছি, বেশি আমাদের ডেট নিয়ে কিছু করতে দেবে না, দুটো ডেট ইউজ করতে দেয়। আর সেই দুটো ডেট কি কি, যে যেদিন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় সেই ডেটটা এবং যেদিন শেষ হয়। তো ফাইন্যান্সিয়াল ইয়ার কি, ধরো আমরা এখানে যে হিসাব রাখি, আমরা একটা খাতাতে হিসাব রাখছি, তো সেই খাতাটা আমরা সারা জীবন ইউজ করবো না, একটা খাতায় সারা জীবন চলবে না। তো সেটা কি হয়, 1 বছর পর পর আমরা সাধারণত চেঞ্জ করে থাকি। যেমন সেই যে 1 বছরটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়, সেটা কবে স্টার্ট হয়, সেটা স্টার্ট হয় এপ্রিল মাসের 1 তারিখ। যেমন ধরো বাজেট যখন হয় তখন এপ্রিল মাসে সাধারণত বাজেট পেশ করা হয়। তো ইন্ডিয়াতে নিয়ম কি, ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে স্টার্ট হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় আমাদের 1 এপ্রিল, আর্থিক বছর বলা হয়। তো 1 এপ্রিল আমরা শুরু করি, ধরো আমাদের 1 এপ্রিল 2024 একটা ফাইন্যান্সিয়াল ইয়ার আর্থিক বছর শুরু হলো। তো সেটা আমার শেষ কখন হবে, সেটা শেষ হবে 31শে মার্চ 2025। 1 এপ্রিল 2024 স্টার্ট, 31শে মার্চ 2025 শেষ। তো 31শে মার্চ এগুলো আমরা কিছু অ্যাড করব না। তারপর অবশ্যই আবার একটা কিছু বুক বিগিনিং ফ্রম আমাদের সেম ডেটে স্টার্ট হয়ে যাবে, যেদিন থেকে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে সেদিন থেকে বুক মানে বলতে চাইছে খাতাটা। আবার এন্টার প্রেস করব, এখানে আমরা পাসওয়ার্ড সম্বন্ধে আপাতত কিছু জানবো না, এটা আমরা এন্টার করে পেয়ে যাব। এখানে আবার আসছে, আমরা একদম নিচে এসেছি, বেস কারেন্সি সিম্বল। তো বেস কারেন্সি সিম্বল কি, বেস কারেন্সি সিম্বল হচ্ছে আরএস রুপিস, এটা আমি আগেও একবার ছিল। সেটার নাম কি, ফর্মাল নাম ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে। এটা আমরা যখন ইন্ডিয়া চুজ করেছি না, এখানে আমরা যখন চুজ করলাম যে কান্ট্রি কি, আমরা যখন ইন্ডিয়া চুজ করেছি, তো তখনই আমাদের কি হয়েছে, অটোমেটিক ইন্ডিয়ার জন্য যা যা দরকার, যেমন এখানে রুপিস, তারপরে এখানে আরো অনেক আগে দেখবে, তো সেগুলো অটোমেটিক চলে এসছে। এগুলো আমাকে আলাদা করে কিছু করতে হবে না, আমরা জাস্ট সেটা দেখে নেবো যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আসছে মানে কি, নাম্বার অফ ডেসিমাল প্লেসেস। নাম্বার অফ ডেসিমাল প্লেসেস মানে কি বলতে চাইছে, যে দশমিকের পর ক ঘর সংখ্যা আমরা ইউজ করব। তো দশমিকের পর ক ঘর সংখ্যা আমরা ইউজ করব, দশমিকের পর আমরা 2 ঘরের বেশি সংখ্যা ইউজ করি না। মানে কি, আমরা ধরে নাও 25 পয়সা, 30 পয়সা, তার বেশি যায় না, ওই 2, 3, 4
তার বেশি আমরা যাব না, 2 ঘর পর্যন্তই আমরা যাব। তারপর আসছে সাফিক্স টু অ্যামাউন্ট। সাফিক্স টু অ্যামাউন্ট মানে কি আগে হবে না পরে হবে? সিম্বলটা আমাদের কি হয় যে রুপিসটা ইন্ডিয়ান রুপিস আর সেটা লেখা থাকে, সেটা আগে থাকে না পরে হবে? আমাদের পরে থাকে না, আমাদের আগেই থাকে, তো এটা নো থাকবে। সিম্বলের যে ডেসিমাল প্লেসেস সেটা আমরা কি ভাষাতে কি বলে থাকি, সেটাকে বলি পয়সা, সেটা আমাদের তারপরে লেখা আছে এখানে PAISA পয়সা। তারপর আমি এন্টার প্রেস করলে আসছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন। তারপর এন্টার প্রেস করলে কি আসছে শো অ্যামাউন্টস ইন মিলিয়ন। তো শো অ্যামাউন্টস ইন মিলিয়ন আমাদের কি হয়, 10 লাখের পর আমরা বলে থাকি কি 1 মিলিয়ন, 10 লাখ পর 1 মিলিয়ন, যেটা আমাদের ইন্ডিয়াতে ইউজ হয় না। আমরা 10 লাখের পর 11 লাখ এইভাবেই যায়, আমরা 10 লাখের পর বলি না 1 মিলিয়ন। তো সেই জন্য এটা আমাদের নো করা আছে। আমি যেটা বললাম ফার্স্টে যখন ইন্ডিয়া আমরা চুজ করেছি, ইন্ডিয়াতে যা যা কাজ হয় যেমন ভাবে হয় সেগুলো অটোমেটিক ধরে নিয়েছে। তারপর আছে পুট এ স্পেস বিটুইন অ্যামাউন্ট এন্ড সিম্বল। এখন এটা কি আছে, ইয়েস হয়ে আছে। তো এটা কি দেখো দেখলে বুঝতে পারবে। তো আমি কি বললাম, আমাদের এখানে সিম্বল আমাদের, আমি ধরো এটা ইউজ করছি এখান থেকে, এখানে আমরা একটা স্পেস রেখেছি, সেখানে আমি আরেকটা করছি যেটা আমাদের কোনো স্পেস থাকবে এই দিকে। তো আমার কি আছে এখন, পুট এ স্পেস বিটুইন সিম্বল এন্ড অ্যামাউন্ট, অ্যামাউন্ট এন্ড সিম্বল, এটা ইয়েস আছে। ইয়েস যদি থাকে তাহলে দেখতে আমাদের অনেকটা এরকম লাগে, ঠিক একটা স্পেস তারপর সিম্বল। স্পেসটা এখানে দেখতে অনেকটা বড় লাগছে, অতটা বড় হবে না। এখানে ফার্স্টে সিম্বল, তারপর একটা ছোট মতো স্পেস, তারপর অ্যামাউন্ট। এটা যদি আমি নো করে দিই তাহলে আমার দেখতে এরকম হবে যে হ্যাঁ সিম্বল আর অ্যামাউন্টের মধ্যে এখানে কোনো গ্যাপ থাকবে না, পুরোটাই একসাথে থাকবে। তো এটা আমাদের সামনে ইয়েসই রাখবো যাতে দেখতে পাবেন। তারপর ডেসিমাল প্লেসেস অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, এটা দুবারই আমরা যাই, আমি আগেও বললাম ডেসিমাল প্লেসেস কি হবে দুবার। এরপর আমরা আসার পর আরো একবার যখন এন্টার প্রেস করব তখন আমাদেরকে এইরকম একটা অ্যাকসেপ্ট এবং একটা জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক আসবে, যেটা আমাদের কি বলছে ইয়েস অর নো। তো এটা মানে কি আমরা যে কোম্পানিটা এতক্ষণ ধরে এডিট করলাম বা বানালাম সেটা আমরা সেভ করতে চাইছি কিনা। যদি আমাদের দরকার না থাকে আমরা নো করব, কিন্তু সাধারণত আমরা এতক্ষণ তৈরি করলাম তো ইয়েসই করব। তো ইয়েস করা হচ্ছে এন্টার, কিবোর্ড থেকে আমরা প্রেস করব ইয়েস করতে গেলে এন্টার। এন্টার কি কোনটা বললাম, এটা আমাদের কিবোর্ডে এন্টার কি। আর নো করতে গেলে আমাদেরকে প্রেস করতে হতো এস্কেপ, এটা হচ্ছে আমাদের এস্কেপ কি। তাহলে কি এন্টার এস্কেপ, আমি আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে দেখো ওয়েট করো, এটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের কোম্পানিটা তৈরি হবে। ঠিক আছে, আমাদের কোম্পানি তৈরি হচ্ছে। দেখো এখানে আমাদের এবিসি প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি তৈরি হচ্ছে। এবং আরেকটা নেহরু গ্রুপ কোম্পানি এখানে আছে, কিন্তু সেটা আগে থেকে তৈরি আছে বলে এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যেটা এখানে তৈরি করলাম সেটা বোল্ড হয়ে আছে এখানে এবিসি প্রাইভেট লিমিটেড। আমি আরেকবার প্রথম থেকে কোম্পানি কি করে তৈরি করলাম এটা আমি একবার বলছি। দেখো এখানে এসে আমরা ফার্স্টে ট্যালি ওপেন করলাম, সবকিছু আমি লিখবো না, এবার জাস্ট ব্রিফ বলে দেবো যে কোনটা কি করলাম। ওপেন করার পর কোথায় গেলাম, ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। আমি কি বললাম, অ্যারো কি প্রেস করব। অ্যারো কি কোনগুলো বললাম, অ্যারো হচ্ছে উপর নিচে অ্যারো, এটা নিচের দিকে এটা উপর, এখান থেকে অ্যারো কি প্রেস করে আমরা আসবো ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। তারপর আমরা প্রেস করব এন্টার। এন্টার কি কোনটা বলেছিলাম, এন্টার কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এন্টার কি, হোয়াইট হয়ে আছে কিবোর্ডের মধ্যে। এন্টার কি প্রেস করলে সাধারণত আমাদের ওপেন হয়ে যায়, যদি না হয় এরকম অপশন দেয়
সিলভার এডিশন, গোল্ড এডিশন, ডাইরেক্ট ফার্স্টে যে অপশনটা আছে সেই অপশনটা চুজ করে আমরা আবার এন্টার প্রেস করব। এখানে এন্টার প্রেস করলে আমরা কোথায় এসেছি, গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালিতে আমরা ফার্স্টে আজকের দিনে কোনো কাজ করব না বলেছিলাম, আমরা কোথায় যাব, কোম্পানি ক্রিয়েট করতে যাব। তার জন্য আমাকে এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোবার জন্য আমি কি করলাম, অল্টার F3, অল্টার সুইচ চেপে ধরে F3 ফাংশন কি প্রেস করব। অল্টারটা চেপে ধরে থাকবো এবং F3টা একবার প্রেস করব। অল্টার F3 প্রেস করলে আমাদের গেটওয়ে অফ ট্যালি থেকে বেরিয়ে কোম্পানি ইনফোতে চলে আসবে। এখানে এসে আমরা ফার্স্ট কি করব বললাম, ফার্স্টেই আমরা করলাম কোম্পানি তৈরি করলাম। অল্টার F3 প্রেস করে ফার্স্টেই আমরা কি করলাম, কোম্পানি তৈরি করলাম। কোম্পানি কি করে তৈরি করছি, আমরা অ্যারো কি দিয়ে আসছি ক্রিয়েট কোম্পানির উপরে, বা আমি বললাম যেগুলো আমাদের লাল হচ্ছে সেগুলো হচ্ছে শর্টকাট কি। তো আমার ক্রিয়েট কোম্পানি শর্টকাট কি সি, কিবোর্ড থেকে আমরা যে এখানে থাকলাম সি প্রেস করি তাহলে আমাদের কোম্পানি তৈরি হবে। মানে সি প্রেস করলাম, এবার কোম্পানি তৈরি করা আমি আর বেশি কিছু বলছি না, আমি জাস্ট একটা একটা করে বলেছি, লিখছি না কিছু, একটা কিছু নাম দিলাম। কোম্পানি তৈরি করতে গেলে এখানে কিছু একটা নাম দিতে হবে। তারপরে কি বললাম, মেইলিং নেম। তারপর আমি একটা অ্যাড্রেস দিয়েছি। তারপরে কি অ্যাড্রেস আমি কি বলেছিলাম যে যখন আমাদের লেখা দরকার থাকবে না তখন যদি আমি কিছু না লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। যদি কিছু লিখি তাহলে আমরা অ্যাড্রেসেই থাকবে, কিন্তু কিছু না লিখে যদি আবার এন্টার প্রেস করি তাহলে আমরা কোম্পানি থেকে অ্যাড্রেস থেকে বেরিয়ে যাবো। তো অবশ্যই কান্ট্রিটা এটাই চুজ করতে হবে। যখন আমরা কান্ট্রি যদি অন্য কিছু চুজ করে দিই তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে লেখা আছে ইন্ডিয়ান রুপিস রিসার্চ, যখন আমি এখান থেকে অন্য কোনো একটা কান্ট্রি চুজ করবো তখন আগে এই জায়গাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের কান্ট্রিটা অবশ্যই ভালো করে দেখে ইন্ডিয়া রাখতে হবে। তারপর আমরা আসছি স্টেট। স্টেট আমি কি বললাম, এখানে অনেক স্টেট দেখাচ্ছে, আমাকে করতে হবে কি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করতে হবে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর চলে আসবে। তার কারণ কি, ডাব্লিউ দিয়ে অন্য কিছু নেই, আমার একটা জিনিসই আছে ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। পিন কোড, এখানে আমরা পিন কোড টাইপ করব যেখানে যে আমরা কাজ করে থাকবো বা এটা লাগবে। তারপর টেলিফোন নাম্বার, আমরা এখানে যে কোনো একটা কিছু নাম্বার অ্যাড করব। ইমেল আইডি, এখানে কিছু একটা আমরা ইমেল আইডি অ্যাড করেছিলাম, আমি আর লিখছি না। তারপর কারেন্সি সিম্বল আর রুপিস অ্যাকাউন্ট, এটা আমরা কিছু আপাতত দেখবো না। তারপর আমরা কি বলবো, আর্থিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে স্টার্ট হয় আমরা জানলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, এবং সেই দিন থেকে আমরা যে খাতা বলছি সেই খাতাটা শুরু করি 1 বছরের জন্য, এবং 1 বছর পর সেটা যে শেষ হয়। তো 1 এপ্রিল আমাদের শুরু হয় এবং 31শে মার্চ আমাদের সেটা যে শেষ হয়। এখানে আমরা কিছু চেঞ্জ করবো না, এখানে সেটা হয়ে আছে। ট্যালি পাসওয়ার্ডে আমরা কোনো কিছু অ্যাড করব না, পাসওয়ার্ডে আপাতত আমরা কিছু যাচ্ছি না। তারপর হচ্ছে বেস কারেন্সি সিম্বল, আবার আমি বলছি আরএস ইন্ডিয়ান রুপিস, এগুলো সমস্ত কিছু ঠিক আছে, ফর্মাল নেম। তারপর হচ্ছে নাম্বার অফ ডেসিমাল প্লেসেস। নাম্বার অফ ডেসিমাল প্লেসেস মানে দশমিকের পর কঘর সংখ্যা আমরা ইউজ করব, দশমিকের পর আমরা দুঘর সংখ্যা ইউজ করি। সিম্বল সাফিক্স টু অ্যামাউন্ট, মানে সিম্বলটা কি আগে হবে না পরে হবে, তো আমাদের এটা নো আছে, তো আগেই হবে না পরে হবে না, সাফিক্স হবে না। তারপর হচ্ছে পয়সা, এটা আমরা বলে থাকি যে দশমিকের পর যেটা সংখ্যাটা থাকে সেটাকে আমরা পয়সা বলি। তারপর আসছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, এটা নো আছে, অবশ্যই 10 লাখের পর আমরা 1 মিলিয়ন বলি না, তো এটা আমাদের অবশ্যই নো থাকবে। put a space between symbol and amount and symbol, তো এই amount and symbolটা কি হবে, এই যে আমি দেখালাম, এটা হচ্ছে আমার yes থাকলে এরকম লাগবে, no থাকলে এরকম লাগবে। এখানে যে স্পেসটা আমার একটু বেশি লাগছে, এতটা স্পেস আমার থাকবে না। তারপর ডেসিমাল প্লেসেস দুঘর, এতটা হওয়ার পর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাকে কোম্পানিটা আমি তৈরি করতে চাইছি কিনা সেই অপশনটা আমাকে দেবে, ইয়েস অর নো। ইয়েস করতে গেলে আমাদেরকে প্রেস করতে হবে এন্টার, এবং নো যদি আমাদের অপশন মানে এখানে কিছু আমি চেঞ্জ করব ফেরত যাব তাহলে আমাদেরকে প্রেস করতে হবে এসকেপ। তো কোনটা এসকেপ আর কোনটা এন্টার, আমাদের এখান থেকে এটা হচ্ছে এসকেপ এবং এটা হচ্ছে এন্টার। আমি যদি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কোম্পানিটা এখানে তৈরি হবে।
এই প্রসেসটা কমপ্লিট হলে আমাদের কোম্পানিটা এখানে তৈরি হয়ে যাবে। বেশ, আমাদের দুটো কোম্পানি তৈরি করলাম। তো এতটা যেটা আমি বললাম, এটা সবাই দেখতে ঠিকঠাক পেলে কিনা একবার মেসেজ করে আমাকে জানাও যে দেখতে শুনতে কোনো অসুবিধা হলো কিনা, বা কিছু যদি বলার থাকে সেটাও তোমরা মেসেজ করে আমাকে এবার জানাতে পারো। আমি 2 মিনিট টাইম ওর জন্য দিলাম, সবাই লিখো, যদি কারো অসুবিধা থাকে সেটাও লিখতে পারো। প্রথম থেকে আজ এখন হয়তো সম্ভব হবে না, কারণ অনেকটা আমি বললাম। তো এই ক্লাসে রেকর্ডিং হচ্ছে, তো পরে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, দেখে নিও। কারো যদি কিছু বলার থাকে বলো, আমি আবার ক্লাসটা স্টার্ট করবো আবার 1 মিনিটের মধ্যে, আর এগোবো আমরা তাহলে। বেশ, আমি আবার শুরু করছি। আশা করি আর কারোর কোনো প্রবলেম নেই, আছে কি না? বেশ, ঠিক আছে, আমি আবার শুরু করছি ক্লাস আমাদের। এতটা কি করলাম, আমরা কোম্পানি তৈরি করলাম। তো কোম্পানি আমার এখানে কি তৈরি হলো, এখানে XYZ প্রাইভেট লিমিটেড, আর একটা আমরা তৈরি করেছিলাম ABC, যেটা আপাতত আমাদেরকে দেখাচ্ছে না। আর একটা এখানে কি আছে, নেহেরু, যেটা আগে কোনো সময় হয়তো এখানে তৈরি করে আছে। এবার আমরা এখান থেকে শিখবো সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি আর অডিটার। সিলেক্ট এটা, শার্ট কোম্পানি আর অডিটার। তো ফার্স্ট আমরা দেখছি সিলেক্ট আর শার্ট। সিলেক্ট কোম্পানি সাধারণত আমরা ওপেন করতে ব্যবহার করে থাকি, আর শার্ট কোম্পানি আমরা কোম্পানি বন্ধ করতে ব্যবহার করি। তো কোম্পানি বন্ধ কোনগুলো হবে, যেগুলো আমার খোলা আছে। কোন কোম্পানি খোলা আছে, এখানে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিজ লেখা আছে, যে কোম্পানিগুলো আমার সিলেক্ট হয়ে আছে সেই কোম্পানিগুলো খোলা আছে, এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। বন্ধ কোথা থেকে করতে পারবো, এই এখান থেকে, শার্ট কোম্পানি। তো আপাতত কি কি কোম্পানি খোলা আছে দেখো, XYZ প্রাইভেট লিমিটেড আর নেহেরু। আমরা যদি এখন শার্ট কোম্পানির উপরে গেলাম, অ্যারো কি প্রেস করে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এখানে ওই যে দুটো আমার সিলেক্ট ছিল সেই দুটো কোম্পানি আমাদেরকে দেখাবে। তো কি কি কোম্পানি আমাদের সিলেক্ট আছে, একটা ছিল নেহেরু আর একটা হচ্ছে XYZ প্রাইভেট লিমিটেড। তো আমার মনে হলো ধরো না, আমি নেহেরু যে কোম্পানিটা আছে বন্ধ করব। তো উপরে কার্সারটা নিয়ে গেলাম, অ্যারো কি দিয়ে উপর নিচে করছি, ডাউন অ্যারো নিচে উপরে, অ্যারোটা উপর দিকে যাবে। অ্যারো কি দিয়ে উপর নিচে করার পর যখন আমি নেহেরুর উপরে গেলাম, কার্সারটা কি করে, যেটা গ্রে জায়গাটা আছে সেটা হচ্ছে আমার কার্সার। উপরে যাওয়ার পর কি করব, আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। উপরে যাওয়ার পর প্রেস করব কিবোর্ড থেকে এন্টার। দেখো এখানে আমার লিস্ট অফ কোম্পানি, যে সিলেক্টেড কোম্পানি লিস্ট ছিল সেখান থেকে আমরা একটা সিলেক্টেড কোম্পানি সরিয়ে দিলাম। কোন কোম্পানিটা, নেহেরুটা, যেটা আমাদেরকে কিন্তু বাঁ দিকে লিস্ট থেকে আর দেখাচ্ছে না, কারণ আমরা কি করলাম, সার্চ করলাম। এবার আমরা চাইছি ABC প্রাইভেট লিমিটেড বলে আমরা একটা কোম্পানি বানিয়েছিলাম, যেটা ফার্স্টে আমরা তৈরি করলাম, দুটো কোম্পানি যখন তৈরি করলাম, ওই কোম্পানিটা এখানে সিলেক্ট করতে চাইছি, যাতে আমাদের এখানে শো করবে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিতে।
তো ওই কোম্পানিটা সিলেক্ট করার জন্য আমাকে আসতে হবে, সার্চ কোম্পানিতে বন্ধ করলাম, এবার ফার্স্টে আসতে হবে। ফার্স্টে কি আছে, সিলেক্ট কোম্পানি। তো ফার্স্টে আমরা সিলেক্ট কোম্পানির উপর এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখানে দেখো যে যে লিস্ট কোম্পানি আমরা আগে তৈরি করে রেখেছি সমস্ত কোম্পানির লিস্ট এখানে আমাদের দেওয়া আছে। যা যা কোম্পানি আমরা ফার্স্ট থেকে তৈরি করেছি সমস্ত কিছু কোম্পানির লিস্ট আমার এখানে দেওয়া আছে। তো দেখো এখানে এবিসি প্রাইভেট লিমিটেড আমার দুটো আছে, হয়তো আগেও আরেকজন কেউ বা আমি তৈরি করেছিলাম। যে কোনো আমি একটা এবিসি প্রাইভেট লিমিটেডের উপরে অ্যারো নিয়ে আসবো এবং এন্টার প্রেস করব, তাহলে আমার সেটা সিলেক্ট হয়ে যাবে। এসে দেখো বাঁদিকে আমার লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিতে আমার এটা চলে এসেছে। আবার কি, আবার আমি যদি ধরলাম আরো একটা কোনো কোম্পানি আনতে চাইছি, যেটা বন্ধ করলাম, নেহেরু বলে একটা বন্ধ করেছিলাম, সেটা আনতে চাইছি, তো আমি এখানে সিলেক্ট কোম্পানিতে যাব, এখানে আছে নেহেরু, এখানে এসে এন্টার প্রেস করব, সেটাও আমার এখানে আমি যত কিছু কোম্পানি সিলেক্ট করে রাখতে পারি। তো সিলেক্ট করে রাখলে কি হবে, আমার লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিতে শো করবে এবং সেই কোম্পানিগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। এবার আমি ধরুন চাইছি যে আমি কোন কোম্পানি বন্ধ করবো, তো কি বললাম, কোথায় যাবো, সার্চ কোম্পানিতে যাবো এবং যে কোম্পানিটা বন্ধ করতে চাইছি ধরুন XYZ প্রাইভেট লিমিটেডে বন্ধ করছি, এন্টার প্রেস করব, তো সেটা বন্ধ হয়ে যাবে। কি করে বন্ধ করছি, মানে এন্টার প্রেস করছি ফার্স্টে সার্চ কোম্পানির উপর, এখানে না, সার্চ কোম্পানির উপর ফার্স্টে এন্টার প্রেস করছি, তারপর কি অ্যারো কি দিয়ে যে কোম্পানিটা আমি বন্ধ করতে চাইছি তার উপরে অ্যারো কিটা নিয়ে যাচ্ছি এবং আবার তারপর এন্টার প্রেস করছি। আর কিছু বন্ধ আবার করবো না। এবার আসছি আমরা অল্টার। অল্টার মানে কি, অল্টার মানে হচ্ছে চেঞ্জ। অল্টার মানে হচ্ছে আমাদের চেঞ্জ করা। আমরা কি চেঞ্জ করব, আমরা ধরুন যে কোম্পানিগুলো বানালাম তার ভিতরে যে অনেক ডিটেইলস আমরা অ্যাড করলাম, সেখান থেকে কোনো ডিটেইলস যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন আমরা ইউজ করব অল্টার। তো আমরা কি যে কোম্পানিগুলো বানালাম সেই কোম্পানিগুলো যদি ডিটেইলস কিছু আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন আমরা অল্টার ইউজ করব। অল্টার এর ভিতরে আমি যদি এসে অল্টারের উপরে এসে আমি এন্টার প্রেস করি, এখানে লিস্ট অফ কোম্পানিতে আমাকে দুটো কোম্পানি দেখাচ্ছে। কোন দুটো কোম্পানি দেখাচ্ছে, যে দুটো কোম্পানি আমাদের সিলেক্ট আছে। লিস্ট অফ কোম্পানিতে দুটোই দেখাচ্ছে, কোন দুটো, যে দুটো আমাদের এখানে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানি আছে, মানে আমরা যেগুলো আমি সার্চ করেছি সেগুলো কিন্তু আমাকে অল্টারে দেখাবে না। তো আমি এখানে সার্চ করলাম XYZ প্রাইভেট লিমিটেড, ওইটা যদি আমাকে অল্টার করতে হয় তাহলে আগে আমাকে ওটাকে সিলেক্ট করতে হবে, তবে অল্টারে এসে আমাকে দেখাবে। এখানে আমার দুটো দেখাচ্ছে, তো আমি লিস্ট অফ কোম্পানিতে চাইছি XYZ প্রাইভেট লিমিটেড, তো আমাকে কি করতে হবে, ফার্স্টে সিলেক্ট কোম্পানির উপরে নিয়ে আসতে হবে, এন্টার প্রেস করতে হবে এবং সিলেক্ট কোম্পানির উপর এন্টার প্রেস করার পর যে কোম্পানিটা আমি সিলেক্ট করতে চাইছি তার উপরে আবার পয়েন্টারটা নিয়ে আসতে হবে এবং এন্টার প্রেস করতে হবে। হয়েছে? এটা হওয়াতে আমাদের এবার আসতে হবে অল্টার। এখানে দেখো সিলেক্টেড, লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিটা আমাদের দেখাচ্ছে এখানে তিনটে কোম্পানি। তো যখন তিনটে কোম্পানি দেখাচ্ছে আমি অল্টার ভিতরে ঢুকলো, আমাকে সেই তিনটে কোম্পানি দেখাবে। তো এখন আমরা কি করতে পারবো, এই XYZ প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটাও আমরা অল্টার করতে পারবো। এটা আমাদের এখানে এসে XYZ প্রাইভেট লিমিটেডের উপরে এসে এন্টার করলাম। XYZ প্রাইভেট লিমিটেডের উপরে যে এন্টার প্রেস করলে দেখো আমরা আবার সেই কোম্পানি ক্রিয়েশনে যেমন উইন্ডো ছিল সেরকমই একটা উইন্ডোতে ঢুকে গেছি। তো এখানে আমাদের উপর আবার সমস্ত কন্ট্রোল আছে, যে আমি এখানে ধরুন আমার অ্যাড্রেসটা আমার অল করছি, আমি এখানে যে অ্যাড করব, আমি এগোবার জন্য কি বলেছিলাম, এগোবার জন্য আমি প্রেস করব এন্টার এবং পিছোবার জন্য ব্যাক স্পেস। তো আমরা এগোবার জন্য এখানে আমরা এন্টার প্রেস করছি, আসছে ওকে, এগোবার জন্য এন্টার প্রেস করছি, অ্যাড্রেসে এসেছি, আবার এন্টার প্রেস করছি, আমরা এখানে কিছু লিখলাম, লেখা হয়ে গেল আবার এন্টার প্রেস করছি, আমরা অ্যাড্রেসেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমরা কিছু লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাড্রেসেই থাকবো। যে মুহূর্তে আমরা কিছু না লিখে এন্টার করব তখন আমরা বেরোবো। যেমন আমার কার্সারটা আছে, কার্সার যেখানে আছে সেখানে আমি কিন্তু কিছু লিখি না। তো যদি এখানে কিছু না লিখে আমরা এন্টার প্রেস করি তখন কি হবে, আমাদের আমরা অ্যাড্রেস থেকে বেরিয়ে যাবো।
তো আমাদের এটা আমরা নতুন কিছু অ্যাড করলাম যে কোম্পানিতে ছিল না আমাদের XYZ অল্টার। এবার অল্টারকে আমরা সাধারণ ভাষায় এডিটও বলতে পারবো, যে আমরা যদি কোনো কোম্পানি কিছু করে থাকি সেই কোম্পানিটা যদি আমাদের এডিট করতে হয় তাও আমাদের সেটাও আমাদের অল্টার, ট্যালির ভাষায় আমরা কি বলবো সেটাকে অল্টার। তো এবার আমার কাজ হয়ে গেল, তখন আমি আর কিছু চেঞ্জ করবো না, আমার সমস্ত কিছু ঠিক আছে। আমি কি করবো, এবার এন্টার প্রেস করে বেরিয়ে যাবো। সেম প্রসেস যেমন ভাবে আমরা কোম্পানি ক্রিয়েটে গিয়েছিলাম, এলাম এখানে অ্যাকসেপ্ট ইয়েস, এখানে আমরা অ্যাকসেপ্ট করবো। আমার যেটা নতুন যে ডিটেইলসটা আমরা অ্যাড করলাম সেটা আমার এডিট হয়ে গেল এবং অ্যাড হয়ে গেল। এবার কি, এবার দেখো না আমরা আরো কাজ করতে পারি অল্টারে। অল্টারে একটু আর একটা জিনিস দেখতে হবে, অল্টার ধরো না কোনো কিছু এর তো কিছু লেখা ছিল না, আমরা এক্সট্রা অ্যাড করলাম। এবার আমরা কোনো পার্টিকুলার লেখা যদি যেটা আগে থেকে ছিল সেটাকে যদি কিছু চেঞ্জ করতে পারি, তো না এবিসি প্রাইভেট লিমিটেড আমি কিছু অল্টার করতে এন্টার করলাম। আচ্ছা এখানে কিছু লেখা নেই, আমি একটা কোম্পানি সিলেক্ট করে নিচ্ছি, এটা সার্চ করে, সার্চ করলে কি হয় আমাদের বন্ধ হয়। অল্টার এলাম, কোম্পানি যে কোম্পানিটা আমি অল্টার করতে চাইছি তার উপরে আমরা এন্টার প্রেস করব। এবার দেখো এখানে অনেক কিছু আমার লেখা আছে, এখান থেকে এখানে আমাদের সাহিত্যা বীরভূম, এখানে আরো অনেক নাম আছে, এই নামগুলো যদি আমাকে কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ধরো আমি এখানে আসছি যে এটাতে আমি কিছু চেঞ্জ করব, এখানে চেঞ্জ করতে গেলে আমি যদি কিবোর্ড থেকে কিছু এখন প্রেস করে দিই তাহলে কি হবে, আমার পুরোটাই চলে গেল। এখানে আমার কিছু লেখা ছিল, আমরা এন্টার প্রেস করে তারপরে যদি এসে কিবোর্ড থেকে কিছু প্রেস করে দিই নরমালি, তাহলে আমার পুরো লেখাটাই চলে যাবে। তো আমি যদি চাই পার্টিকুলার কোনো কিছু চেঞ্জ করব, ধরুন আমি এখানে কিছু লিখেছি, এম এর বদলে এখানে এন করে দিয়েছি, ঠিক আছে। তো আমাকে পুরো লেখাটা কিন্তু চেঞ্জ করতে হবে না, আমাকে জাস্ট উপরে শেষ দিক থেকে একটা লেখা চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে কার্সার থাকাকালীন আমি কি বললাম, এখানে কার্সার যখন আমি নিয়ে এলাম এর উপরে, তখন আমরা যদি অন্য কিছু প্রেস করে দিই, কিবোর্ড থেকে অন্য কোনো কি প্রেস করে থাকি, তাহলে আমাদের কি হবে, পুরো লেখাটাই আমাদের চলে যাবে। পুরো লেখাটা যাতে না যায় তার জন্য আমরা কিবোর্ড থেকে দুটো ইউজ করতে পারি। আমাদের কোথায় যেতে হবে, আমাদের কার্সারটা শেষে যেতে হবে, তো আমরা এটা প্রেস করব। কিবোর্ডে এন্ড বলে একটা কি আছে, আমাদের কিবোর্ডে এন্ড বলে একটা কি আছে। তো আমরা ফার্স্ট কাজ কি করব, ট্যালিতে যদি আমাদের পার্টিকুলার কিছু না পুরোটা যদি না লাগে আমার কোনো অসুবিধা নেই, ওর উপরে আসবে আমি জাস্ট টাইপ করে দেব। কিন্তু যদি একটা পার্টিকুলার কোনো অক্ষর বা কিছু অল্প কিছু চেঞ্জ করতে হয়, বাকি পুরোটা আমি কাটবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এন্ড কিটা আগে প্রেস করতে হবে। আমি আমার কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করছি, এন্ড কি যখনই প্রেস করব তখন দেখো আমি এখন কিবোর্ড থেকে টাইপ করলে এখন কিন্তু আমার পুরোটা যাচ্ছে না, তার সাথে অ্যাড হচ্ছে। তো আমি এখন ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি, আশা করি ব্যাক স্পেস কোনটা দেখাচ্ছি, ব্যাক স্পেস দিয়ে লেখাগুলো আমি মুছে দিলাম, ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এবার আমি আমার যে লেখাটা লিখতে চাইছি সেটা আমি কিবোর্ড থেকে লিখবো, দেখো লেখা হবে। তাহলে আমি কি বললাম, যদি নরমালি আমি কিছু করে দিই টাইপ তাহলে পুরোটা চলে যাবে, কিন্তু সেখানে আমি এর উপরে এসে যদি এন্ড প্রেস করে টাইপ করি তাহলে কিন্তু আমার পুরোটা যাবে না, আমার আবার একটা লেখা আসবে। এবার আমার কাজ হয়ে গেলে আমি এখান থেকে এন্টার প্রেস করে বেরিয়ে যাব। আর যদি আমার কিছু ডিলিট করতে হয় আমি এখানে আসছি, এগুলো দরকার নেই আমার, সেম প্রসেস, এন্ড প্রেস করব, ব্যাক স্পেস দিয়ে মুছে দেব, এন্ড প্রেস করব, ব্যাক স্পেস দিয়ে মুছে দেব, বাস। এন্ড আমি কি করলাম, যেগুলো এক্সট্রা ছিল সেগুলো মুছে দিলাম। কি করে গেলাম, আমি এর উপরে ফার্স্টে নিয়ে গেলাম, কিবোর্ড থেকে এন্ড প্রেস করলাম, তারপর ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এবার এর উপরে নিয়ে যাওয়া নিয়ে আসা কি বলেছিলাম, আমি যেমন ভাবে কোম্পানি ক্রিয়েশনের সময় ইউজ করেছিলাম যে আমার এন্টারে এগোবে, ব্যাক স্পেসে পিছবে। আমি কি করলাম, ফার্স্টে ব্যাক স্পেস প্রেস করলাম এবং এখানে গেলাম, তারপর আমরা কিবোর্ড থেকে এন্ড প্রেস করলাম, ব্যাক স্পেস প্রেস করলাম, কিবোর্ড থেকে এন্ড প্রেস করলাম এবং যেটা মোছার সেটা মুছে দিলাম, ঠিক আছে।
এবার এটাকে যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে পিছন দিকে গেলে হবে না, তখন আমাকে এন্টার করে এগোতে হবে। এন্টার করে আমি পুরোটা এগোবো এবং এখানে এসে আমাদের কি অপশন নিচে আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাইছি কিনা, যদি আমাদের ঠিকঠাক করে থাকে আর কিছু চেঞ্জ না করা থাকে আমরা এন্টার প্রেস করব। আর যদি আমাদের না দেখি আমরা দেখতে পেলাম যে কিছু এখনো বাদ থেকে গিয়েছে যেটা আমরা অ্যাড করতে চাইছি, তখন আমরা কি করব, তখন আমরা এসকেপ প্রেস করে আবার পিছন দিকে গিয়ে করতে পারি। মানে নো, এসকেপে কি বললাম, নো, এন্টার প্রেস করলে ইয়েস, তো আমরা আবার এন্টার প্রেস করব। এটা গেল অল্টারের দ্বিতীয় কাজ। আরো একটা কাজ আমরা অল্টার থেকে করে রাখতে পারি, যে আমাদের এখানে যে শার্ট করছি, যেমন এখান থেকে আমি একটা শার্ট করছি, নেমটা মেসে শার্ট করলাম, সিলেক্টেড কোম্পানি থেকে এটা আমার সরে গেল। শার্ট করা মানে কোম্পানিটা সিলেক্টেড লিস্ট থেকে চলে গেল, বন্ধ হলো, কিন্তু পার্মানেন্ট কিন্তু আমাদের ডিলিট হলো না। তো আমি চাইছি কোনো কোম্পানিকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো পার্মানেন্টলি ডিলিট করতে গেলে আমাকে কি করতে হবে, অল্টার করতে হবে। অল্টারের ভিতর থেকে আমার পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তো এখানে আমরা সিলেক্ট কোম্পানিতে আসছি। তো পার্মানেন্ট ডিলিট করতে গেলে অবশ্যই আমাকে ফার্স্টে যে কোম্পানিটা ডিলিট করতে চাইছি সেই কোম্পানিটা সিলেক্ট রাখতে হবে। তার কারণ কি, অল্টার আমি কি বললাম ফার্স্টে, যে অল্টার কখন হবে, অল্টার তখনই হবে যখন আমার কোনো লিস্ট অফ কোম্পানি কখন হবে যেগুলো আমার সিলেক্ট আছে, সেই কোম্পানিগুলোই আমি অল্টার করতে পারি। তো আমার এখানে কি কি আছে, এখানে এবিসি আর এক্সওয়াইজেড এই দুটোই আমার সিলেক্ট আছে, লিস্ট অফ সিলেক্টেড কোম্পানিতে এই দুটোই আমার আছে। এখন কিন্তু আমি এই দুটোকেই অল্টার করতে পারবো। আমার যদি অন্য কিছু অল্টার করতে হয় তাহলে ফার্স্টে আমাকে কি করতে হচ্ছে, সিলেক্ট কোম্পানিতে গিয়ে আমি যেটা অল্টার করতে চাইছি সেটাকে নিয়ে আসতে, যেজন্য আমি বললাম এটা আমি ডিলিট করবো, এটা আমার লাগবে না, যা আমি এন্টার করে ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর আমি আসছি অল্টার। কারণ কি, আমি যখন সিলেক্ট করবো তবেই আমার অল্টারে কোম্পানিটা দেখাবে এসছে। এবার এই কোম্পানির ভিতরে আমরা এন্টার প্রেস করে ঢুকবো, এখানে এসেছি, এখানে এন্টার প্রেস করে ঢোকার পর আমরা কিবোর্ড থেকে একটা শর্টকাট ইউজ করব কোম্পানিটা ডিলিট করার। তো কিবোর্ড থেকে আমরা শর্টকাটটা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই অল্টার সুইচ ALT, এর সাথে আমরা প্রেস করব ডি। তাহলে কি প্রেস করব, আমরা কিবোর্ড থেকে শর্টকাটটা যেটা ইউজ করব সেটা হচ্ছে অল্টার তারপর ডি, কিবোর্ড থেকে অল্টার এবং ডি। তো কিভাবে প্রেস করব, অল্টারটা চেপে ধরে থাকবো এবং ডিটা তারপর প্রেস করব, অল্টার চেপে ধরে থাকবো এবং ডিটা একবার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার এবং ডি। অল্টার এবং ডি প্রেস করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, ডিলিট কোশ্চেন মার্ক জিজ্ঞাসা চিহ্ন, ইয়েস অর নো। তো আমি এখানে এসে এন্টার প্রেস করলে ইয়েস, এসকেপ প্রেস করলে নো। এন্টার প্রেস করছি আমরা, আবার সেম আরেকটা উইন্ডো আসছে, যেহেতু এটা তো আমাদের কোম্পানিটা ডিলিট হয়ে যাবে, কি লিখছে আর ইউ শিওর, শিওর আওয়াজ আসছে এসে, তো আমরা আবার এন্টার প্রেস করব, তাহলে কোম্পানিটা আমাদের পার্মানেন্টলি ডিলিট হবে। তবে এখানে লিস্ট অফ কোম্পানিটা আমাদের দেখাচ্ছে না, আর কি এখানে আমার সিলেক্ট কোম্পানিতে যদি আমরা যাই তখনও কিন্তু আমাকে ওই কোম্পানিটা আর দেখাবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা কোম্পানিটাকে পার্মানেন্ট ডিলিট করে দিয়েছি। তো আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি যে কি কি দেখালাম। এখানে এসে আমরা দেখালাম সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, আবার এগুলো দেখো যেগুলো লাল হচ্ছে, এখানে সিলেক্ট কোম্পানি এস, শার্ট কোম্পানি এইচ, অল্টারে এ, এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। মানে আমি এখানে থাকাকালীন যদি আমি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে আমার অল্টারে চলে আসবে, এবং এখানে থাকাকালীন অল্টারে থাকাকালীন যদি আমি কিবোর্ড থেকে এস প্রেস করি তাহলে সিলেক্ট কোম্পানিতে চলে যাবে। আবার এখানে থাকাকালীন যদি আমরা কিবোর্ড থেকে এইচ প্রেস করি তাহলে আমরা শার্ট কোম্পানিতে চলে আসবো। এবার এখানে এসে আমরা কি করলাম, সিলেক্ট কোম্পানি করলাম। সিলেক্ট কোম্পানিতে কি হলো, আমাদের কোনো কোম্পানি ওপেন করা হলে সিলেক্ট লিস্টে আনবে। শার্ট কোম্পানিতে কি হলো, শার্ট কোম্পানিতে যে কোম্পানিগুলো ওপেন আছে সেগুলোকে আমরা কি করতে পারলাম, বন্ধ করতে পারলাম। সিলেক্টে কোনো কোম্পানি ওপেন করতে পারলাম, শার্ট কোম্পানিতে বন্ধ করতে পারলাম, এবং অল্টারে কি হলো, অল্টারে আমরা কোনো কোম্পানি এডিট করলাম এবং ডিলিট করলাম, এডিট
অল্টার মানে হচ্ছে চেঞ্জ, সেরকম এডিটেও আমরা কিছু চেঞ্জ করতে পারছি কোম্পানি যে আগে লিস্টগুলো ছিল। তো অল্টার কোনগুলো হলো, অল্টার আমরা করতে পারলাম যে কোম্পানিগুলো আমাদের সিলেক্ট হয়ে আছে, মানে এখানে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানি যেগুলো আছে সেগুলোকেই আমরা এখানে অল্টার করতে পারলাম। যদি আমাদের এইগুলো বাদে কোনো কিছু কোম্পানি অল্টার করতে হয় তাহলে ফার্স্টে আমাদেরকে সিলেক্ট কোম্পানিতে যেতে হবে এবং তারপর সিলেক্ট করে অল্টার করতে হবে। এবার এতটা যেটা আমি বললাম সেটা কেউ কিরকম বুঝতে পারলে একটু